विधानसभा चुनाव के पहले चरण का मतदान संपन्न होने के बाद अब प्रवासी मजदूरों के पलायन का सिलसिला शुरू हो गया है। दरअसल मालदा जिले में पहले चरण के तहत 23 अप्रैल को वोटिंग हुई थी। इसके बाद अब बड़ी संख्या में प्रवासी श्रमिक अपने परिवारों को पीछे छोड़कर रोजी रोटी की तलाश में दूसरे राज्यों की ओर लौटने लगे हैं। मालदा जिले के बामनगोला ब्लॉक के 12 माइल इलाके से पलायन की तस्वीर उभर कर सामने आई है, जहां देखा जा सकता है कि एक साथ 15 बसें प्रवासी मजदूरों को लेकर हरियाणा के लिए रवाना हुई। ये प्रवासी मजदूर विशेष तौर पर विधानसभा चुनाव में वोट डालने के लिए मालदा पहुंचे थे। अब वोटिंग की प्रक्रिया समाप्त होने के बाद एक बार फिर से रोजी रोटी की तलाश में उनका पलायन शुरू हो गया है। इन बसों में भर भर कर हैदराबाद के लिए रवाना हुए अधिकांश प्रवासी श्रमिक बामनगोला और हबीबपुर ब्लॉक के निवासी है। ये सभी प्रवासी मजदूर केवल अपना वोट डालने के लिए घर वापस लौटे थे। কতদিন ধরে বাইরে আমাদের কাজ করছি, ম্যাক্সিমাম 5 বছর ধরে কাজ করা হচ্ছে আমার। রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে, তাও বাইরে যাচ্ছেন। রাজ্যে কাজ থাকলে বাইরে যেতে হতো। আজকে দিদির যতদিন ছিল আমাদের রাজ্যে কিছু ছিল না। এখন জনগণের একটা মানে বাইরে যতগুলো আমরা কাজ করেছিলাম, যতজন জনসাধারণ ছিল সবাই এসে আবার কি বলে এটা মোদিকে জিতালাম, মানে জিতানোর খুব একটা আগ্রহ নিয়ে আসছি। মানে পরিবর্তন চাইছো? হ্যাঁ, পরিবর্তন চাইছি। মানে দেশে পরিবর্তন হলে কি রাজ্যে কাজ হবে, ওটা আশায় আছি একটা। বিহারে ভোট দিচ্ছে, বাংলায় ভোট দিতে পারবো না, এইটা ভোটের জন্য আসছি না। ভোটের জন্য কবে আসছিলেন? কবে আসছিলেন? অত বলছে এখন কি চলে যাচ্ছেন আমার গাড়িতে? হ্যাঁ, আমার দিদি নাই, জায়গা নাই, কিছু নাই। দিদি তো বলছে রাজ্যে কাজ আছে। রাজ্যে তো কাজ করে দিচ্ছে না তো, করে দিচ্ছি। এই 300 350 দিয়ে আমার দুটা ছেলে দুটা মেয়ে লেখাপড়া করছে, সেই জন্য ওইদিকে পয়সা খরচা করবো না, আমরা স্বামী স্ত্রী ওই খাবো, ওই পয়সা এই করবো আমি। गौरतलब है कि 23 अप्रैल को हुए पहले चरण के मतदान में मालदा जिले में वोटरों ने भारी उत्साह दिखाया था और यहां लगभग 94.8% का रिकॉर्ड मतदान दर्ज किया गया था। पूरे राज्य की बात करें तो पहले चरण में ऐतिहासिक 93% से ज्यादा वोटिंग हुई है। हालांकि वोट डालने के बाद अब इन प्रवासी श्रमिकों के सामने सबसे बड़ी चुनौती पेट भरने की है। बसों में सवार श्रमिकों ने अपना दर्द साझा करते हुए कहा कि वे अपने परिवार के साथ ही रहना चाहते हैं, लेकिन मजबूरी में उन्हें रोजी रोटी की तलाश में घर से दूर जाना पड़ता है। যে কাজ আছে ওই কাজে আমার পয়সা হচ্ছে না। এদিকে 400-500 টাকা দিন হচ্ছে, আর ওখানে গেলে আমার 1200-1300 টাকা দিন পাই, তাতে আমার ফায়দা ভালো। এবারে আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাইরে বেশি টাকা দিচ্ছে। হ্যাঁ, পয়সা বেশি আছে। আপনারা কোথায় যান? হায়দ্রাবাদ, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই। এই ঘর বাড়ি সংসার ছেড়ে যে বাইরে যেতে হয়, খারাপ লাগে? খারাপ তো লাগে, মনে খুব কষ্ট লাগে, তারপরে যেতে হয় বাধ্যগত। রাজ্যে যদি পরিবর্তন হয় সরকার, হ্যাঁ, সরকার পরিবর্তন যদি হয়, আমাদের ইনকাম চাই। সরকার এটা থাক আর অন্যটা থাক, আমাদের কিছু যায় আসে না। আমাদের পয়সা ইনকাম যেখানে, আমাদের সেখানে কর্ম করতে হবে। ওখান থেকে 18 তারিখে বাসে উঠেছি আর এখানে এসে 20 তারিখে পৌঁছেছি। কেন কেন বাইরে থেকে আসা? এই তো ভোট দিতে। ভোট শেষ, তার মানে কি এখন আমার বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাবো। এই যে ঘর সংসার ছেড়ে বাইরে কাজ করতে যাও, কেমন লাগে? খারাপ তো একটু লাগবেই, সবারই খারাপ লাগবে। আমাদের এদিকে সেরকম কাজ বাজ চলছে না, কি করব? আর যদি ভোট দেওয়ার জন্য আসছেন, রাজ্যে কি পরিবর্তন চান? অবশ্যই পরিবর্তন চাই। পরিবর্তনের জন্য তো আমরা বিদেশে পড়ে আছি। এই দিদি তো কোনো কাজ বাজ দিচ্ছে না, এদিকে কি করে হবে? রাজ্য সরকার তো বলছে যে রাজ্যে কাজ আছে। ওই 100 দিনের কাজে হবে? সবারই পেট চলবে 100 দিনের কাজে? তাহলে কি পরিবর্তন চাইছেন আপনারা? অবশ্যই পরিবর্তন চাইছি। যদি পরিবর্তন হয় রাজ্যে কাজ হবে আশা করে আছি, না হলে আবার 5 বছর দেখে আবার অন্য চেঞ্জ করতে হবে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।
রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়।